নমস্কার, আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হলো শুক্রবার, এখন বাজে রাত্রি 8টা। এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পিকনিকটা কোথায় হবে, পিকনিকের কী কী মেনু হবে সেই সমস্ত। তো আজকে হলো শুক্রবার রাত্রি, কালকে শনিবারেই হবে আমাদের পিকনিকটা। আমাদের পিকনিকের মেনু তো নিরামিষ হয়, সেই জন্য শনিবার করেই পিকনিকটা রাখা হচ্ছে, কেন শনিবারে অনেকেরই নিরামিষ থাকে। তো সেই কারণেই শনিবারেই আমরা পিকনিকটা করব। তাই কড়াইশুঁটির কচুরি, যেহেতু শীতকাল কড়াইশুঁটির কচুরি হবেই, কড়াইশুঁটিটাও সেগুলো ওরা ছাড়িয়ে রাখছে। আর এখানে কাবেরি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে রাখছে। সবাই এখনও পর্যন্ত আসেনি, আর অনেকেরই আসা বাকি। আর আমারও আসতে একটু দেরি হলো, এরা শুরু করে দিয়েছে। তাই তুই এত দেরি করে আসলি, তা আমি ওদের সঙ্গে মজা করছি যে ঠিক আছে, আমাকে না হয় দুটো কচুরি কম দিস। আসলে আমার একটু দেরি হলো, ছেলে দিদিমণি আসার কথা, তো ওই ছেলে দিদিমণি আসলো, ওকে দিদিমণির কাছে বসিয়ে দিয়ে তারপরে আমি এলাম। আর এসে আগে ওদের একটু ভিডিওটা করে নিলাম, এবারে আমিও বসবো। যে কজন আমরা এসেছি, আমরা এই কজন মিলেই শুরু করলাম জোরদার গল্প, আর তার সঙ্গে কড়াইশুঁটির খোসা ছাড়ানো। একঘেয়েমি সংসারের চাপের মাঝখান থেকে যদি এরকম এক একটা দিন আনন্দ করা যায়, তাহলে মন্দ হয় না, কি বলো? এই তো বন্ধু, আমিও বসে পড়েছি এখন ওদের সঙ্গে কড়াইশুঁটির খোসা ছাড়াতে। আর এটা তো রীতাদিরই গ্যারেজ, ওই রীতাদি হয়তো গেছিলো ঘরে কোনো কারণে, ওই যে এসে আবার পেছন থেকে টুলে বসলো, উনি হলেন রীতাদি। কালকে পিকনিকটা হবে, সেটা তো আমাদের দিনের বেলাতে পিকনিকটা হবে। তা দিনের বেলায় সমস্ত কিছু এইগুলো সব যোগাযন্ত্র করে তারপর রান্নাবান্না করতে গেলে না অনেকই দেরি হয়ে যাবে, কেননা বাচ্চা কাচ্চারাও তো আছে। তো সেই জন্য আজকে রাত্রে আমরা, মানে পিকনিকের আগের দিন রাত্রে আমরা এই সমস্ত কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে কিছুটা আর কি এগিয়ে রাখছি। এখনও সবাই তবে আসেনি, আরও কয়েকজন আসবে, আসলে তো শুরু হবে আরও জোরদার গল্প। আর এই যে বাতলি প্রিন্টের ছাপা চাদরটা গায়ে দেওয়া, এটাই হলাম আমি। আর এই যে সামনে বসে আছে কাবেরী, আর পেছনে আছে সুদীপ্তা, তার পাশে লক্ষ্মী, তার পাশে যে টুলে বসেছিলেন উনি হলেন রীতাদি। এখনও চলছে কড়াইশুঁটির খোসা ছাড়ানো, অনেক কড়াইশুঁটি তো সবাই মিলে ছাড়িয়েও যেন অনেকটা সময় লাগছে। আর সাথে আলোচনা চলছে যে আর কি আজকে করে রাখা যায়, তো সেই জিনিসগুলোই আলোচনা চলছে, আর সাথে আছে গল্প। তবে পিকনিকটা আমাদের আরও আগেই হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে এর হচ্ছে তো তার হচ্ছে না, এর সময় হচ্ছে তো ওর হচ্ছে না, এই করে আর কি চলছে। তবে প্রত্যেকটা বছরই আমাদের গ্রুপের পিকনিকটা করার চেষ্টা করি। তবে আগে কিন্তু একটার জায়গায় দুটো তিনটেও হতো, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না, সবারই যেন সময়ের অভাব। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে এতগুলো কড়াইশুঁটির দানা বার করেছি। কড়াইশুঁটির দানা কম, খোসা বেশি। এখন খোসাগুলোকে প্যাকেটের মধ্যে সব তুলে ফেলি। আর এদিকে কাবেরি ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসটা কুচিয়ে ফেলেছে। শাড়ি পরে বসে আছে, এই হলো জয়া, তার পাশে আছে রাখিদি। আর ওইদিকে সাদা ছাপা কুর্তি পরা ও হলো কাকুলিদি। আর এই কালো জামা সুদীপ্তা, কাকুলিদির পাশে লক্ষ্মী। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের রীতাদি, আর এই হলো আমাদের সীমাদি। আর আমি এখন চলে এসেছি কাবেরীর কাছে। কাবেরীতে এখনও বিনসগুলো কাটছে, তা আমি বসে পড়েছি আদাগুলোর খোসা ছাড়াতে, কারণ আদাটাও তো অনেকটাই লাগবে না। কিছুটা আদা যাবে আলুর দমে, কিছুটা ফ্রাইড রাইসে কুচিয়ে দেবে, কিছুটা কড়াইশুঁটির কচুরির যে পুরটা হবে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বেটে দিতে হবে। তো আদার খোসাগুলো আমি ছাড়িয়ে রাখছি। আর তোমাদেরকে রীতাদির সঙ্গে পরিচয় করালাম, তো রীতাদিকে দেখালাম। রীতাদি হলো আমাদের গ্রুপের প্রাণ, উনি না থাকলে আমাদের গ্রুপটা পুরোই অকেজো। আর রীতাদিকে আমরা সকলে খুব ভালোবাসি, সম্মানও করি, আবার রীতাদিও আমাদেরকে খুবই ভালোবাসে। তবে সত্যি কথা বলতে কি, আমরা গ্রুপের সবাই খুব আনন্দ করে মজা করে সবসময় একসাথে কাজকর্ম করি। কেউ কারোর না সঙ্গেই আর কি করলে এটা ওটা নিয়ে আমরা কারোরটাই কোনোটা দোষ ধরি না, মজার ছলে সবই উড়িয়ে দিই। এই না হলে কি বন্ধুত্ব থাকে বলো? আর এই যে দেখতে পাচ্ছ ছাপা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, এ হলো সুতাপা। ওর একটু কাজ ছিল, এইমাত্র আসলো, আর ও বিস্কুটটা খাচ্ছে। তবে আমাদেরও বিস্কুট সব খাওয়া হয়ে গেছে, আর ওগুলো আমরা ভিডিও করিনি, কেননা এখানে এঁঠো কাটার ব্যাপার আছে, তো রীতাদি একটুখানি এঁঠো ফেটো মানে, তো আমরা সবাই আলাদা আলাদা করে খেয়ে নিয়ে হাত ধুয়ে তারপরে আবার কাজে হাত দিয়েছি। আর আমরা এখন কয়েকজন মিলে বেরোচ্ছি মুদি দোকানের মালগুলো নিয়ে আসতে, যেমন তেল লাগবে, কফি খাওয়া হবে কালকে, কফির জন্য কফি, চিনি আর যা মশলাপাতি যা সমস্ত লাগবে সেগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মুদি দোকানে, আর রাখিদির লিস্টটা আছে হাতে, রাখিদি জিনিসগুলো বলছে, নিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা এবার মুদি দোকান থেকে
ফিরে যাচ্ছি আবার আমাদের ওই গ্যারেজে, তাদের গ্যারেজে। তবে আমরা কিন্তু সব মাল এখনও পাইনি, ওই যে ওদের চেনা জানা দোকানদার, যেইটুকুনি একদম সকালে প্রথমেই লাগবে সেই সবটুকুনি নিয়ে আমরা বাদ বাকিটা ওনার কাছে লিখিয়ে রেখে এসেছি, উনি পরে সেগুলো পাঠিয়ে দেবেন। আমরা চলে এসেছি মুদি দোকানের কিছু মাল নিয়ে আবার গ্যারেজে। তো যে কটা মাল এসেছে সে কটা ওদিকে ওরা গুছিয়ে রাখছে। এসে দেখছি যে জয়া আর কাবেরী আলুর দমে আলু ছুলতে বসে গেছে। তো আমরাও এখন হাত লাগাবো। আর এখানে কাকলিদি মুদি দোকানের কি কি মাল আনা হলো সেগুলো একটু মিলিয়ে দেখে নিচ্ছে। ক্যামেরা এখন সুদীপ্তার হাতে, আর আমরা এদিকে সবাই মিলে বসে গেছি যে আলুর দমের যে আলুর দমটা যে হবে সে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে রাখার জন্য। কারণ আলুর দমও তো সে অনেকটাই হবে না, আলুর দম অনেকটাই করতে হবে, কেননা কড়াইশুঁটির কচুরির সঙ্গেও আমরা আলুর দমটাই খাবো, আবার ফ্রাইড রাইসের সঙ্গেও আলুর দম। আর তো মেনু বাড়ানো হয়নি, কারণ শুধু বাড়িয়ে নিলে তো চলবে না, করতেও তো একটা সময় লাগবে না, একটা টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে তো আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। আর ছোটো দিনের বেলা তোমরা তো জানোই হুড় করে বিকেল হয়ে যাবে। মোটামুটি আমাদের কাজকর্ম শেষ। এখানে আদাগুলো ছোলা রইল, আর এখানে আলুর দমের আলুগুলো ছাড়িয়ে খোসা এই জলের মধ্যে ভিজিয়ে রেখে যাওয়া হলো। আর এই মঞ্জুলা সন্ধ্যাবেলা এসেছিলো, তখন আমি ছিলাম না, ও কিছুটা করে দিয়ে চলে গেছে। আর তাই এখন মঞ্জুলাকে বলা হচ্ছে যে বিস্কুটটা খেয়ে নে, আর আজকের বিস্কুটটা খাওয়ালো জয়া। আর এখানে কাকলি দিয়ে আবার কড়াইশুঁটির দানাগুলো নিয়ে চলে গেছিলো ওর বাড়িতে, এটা পেস্টটা করে আনলো আদা কাঁচা লঙ্কা দিয়ে। এটা এখন মঞ্জুলা নিয়ে যাবে, ও ফ্রিজে রেখে দেবে। কাজকর্ম মোটামুটি অনেকটাই এগিয়ে রাখা গেছে, অনেকটাই নিশ্চিন্ত। এবারে সবাই মিলে রইলাম কালকের অপেক্ষায়। কালকে সকালবেলায় সবার বাড়ির সব কাজকর্ম সেরে নিয়ে যতটা পারবে তাড়াতাড়ি সবাই আবার এক জায়গায় হওয়ার চেষ্টা করব। তাহলে কালকে আবার দেখা হবে। আজকে আর পিকনিকের ভিডিওটা দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও তো দেখতে সময় লাগবে, তাই না? তোমাদেরও তো সংসারের কাজ আছে। তাহলে আজকের মতন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। গ্যারেজের শাটারটা নামিয়ে দেওয়া হয়েছিল, দিদিভাই লক করবে, কিন্তু চাবি খুঁজে পাচ্ছে না, সেই জন্য আবার শাটারটা তুলে দিদিভাই গেছে চাবিটা খুঁজতে। দিদিভাই খুঁজেই চলেছে, মানে রীতাদি খুঁজেই চলেছে, আর পাচ্ছে না চাবিটা, জানি না কোথায় ঢুকে গেছে। তো কেউ বলছে মনে হয় চাবিটা তুমি ঘরে রেখে এসছো। দিদিভাই অনেকক্ষণ খুঁজলো, কিন্তু চাবিটা পেলো না বন্ধু, জানো। সেই জন্য দিদিভাই আবার লাইট ফাইট অফ করে বেরিয়ে আসলো। আর আজকের মতন পিকনিক স্পট বন্ধ করে দেওয়া হলো। আবার কালকে সকালে দেখা হবে। তাহলে আজকের মতন সবাই আমরা বাড়ি যাই, টাটা। এরপরে তোমাদের সামনে আসছি পিকনিকের ভিডিওটা নিয়ে, তোমরা সবাই সঙ্গে থেকো।